শেয়ার করলাম গুড়ের ভাপা পিঠা। কড়াইতে হাফ কাপ জল দিয়েছি, জল ফুটে উঠেছে, সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 1 কাপ সুজি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। হাফ কাপ চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো 4 টেবিল চামচ চিনি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এইভাবে নাড়তে হবে, আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। ডো জল শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। নামিয়ে একটি পাত্রে ঢেলে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ডলে ডলে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। একটি পাত্রে গ্রেটারের সাহায্যে খেজুরের গুড়ের পাটালি গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে ডলে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল শেপ করে বাটির শেপ তৈরি করে নিয়েছি গুড় দিয়ে। এইভাবে তৈরি করে নিতে হবে। খুব সাবধানে করতে হবে, বেশি চাপ দিলে গুড় বেরিয়ে আসবে। এইভাবে তৈরি করে নিয়েছি। আরেকটি আপনাদেরকে দেখাবো। এইভাবে বাটি শেপ তৈরি করে নিয়েছি গুড় দিয়ে। দুদিক থেকে মুড়ে এইভাবে বানাতে হবে। তারপর হালকা হাতে গোল করে নিতে হবে। বাটির শেপ তৈরি করে ভিতরে গুড় দিয়ে মুড়ে নিয়ে দুদিক থেকে মুড়ে গোল শেপ দিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতি, আপনারা দেখলে পারবেন। এইভাবে সব বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে। তৈরি করা পিঠা জলে ডুবিয়ে নিয়ে গুঁড়ো দুধের উপর কোট করে নিতে হবে। তারপর জলে ডুবিয়ে আরেকবার শুকনো নারকেলের পাউডারের উপর কোট করে নিতে হবে। তারপর তৈরি হয়ে যাবে গুড়ের ভাপা পিঠা। এইভাবে সব তৈরি করে নিতে হবে। এইভাবে সব পিঠা খুব সাবধানে তৈরি করে নিতে হবে। সব পিঠা তৈরি হয়ে গেছে। কড়াইতে জল ফুটে উঠেছে, স্টিম তৈরি আরম্ভ হয়ে গেছে। ঝাঁঝরি থালা দিয়ে পিঠা সাজিয়ে দিয়েছি। উপরে লাল টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 8 মিনিট ভাপিয়ে নেব। তৈরি হয়ে যাবে গুড়ের ভাপা পিঠা। আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।